যদি আলবার্ট আইনস্টাইন বর্তমান সময়ে ফিরে আসেন তবে কি হবে? দিন ১। তিনি হঠাৎ আধুনিক নিউ ইয়র্কে আবির্ভূত হন। তিনি প্রতিটি জায়গায় থাকা স্ক্রিনগুলোর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন। হাজার হাজার মানুষ বিভিন্ন দিকে ছুটে চলছে এবং সবাই তাদের ফোনে ব্যস্ত। তিনি এক ব্যক্তির কাছে গিয়ে তার হাতে থাকা আয়তাকার ডিভাইসটি, স্মার্টফোন সম্পর্কে জিজ্ঞাসা করেন, কিন্তু ওই ব্যক্তিটি বিভ্রান্ত হয়ে সেখান থেকে চলে যান। দিন ২। তিনি টাইম স্কোয়ারে পৌঁছান এবং একটি বিশাল স্ক্রিনে রকেট লঞ্চ হতে দেখেন। এক সাংবাদিক তাকে দেখে চিনে ফেলেন এবং মাইক্রোফোনে গিয়ে দেন। তিনি আইনস্টাইনকে আধুনিক মহাকাশ ভ্রমণ সম্পর্কে তার মতামত জানতে চান। আইনস্টাইন মাত্র ৩০ সেকেন্ডে বর্তমান স্পেস প্রোগ্রামের সব ভুল বা ত্রুটিগুলো বুঝিয়ে দেন। তবে সাংবাদিক কিছুই বুঝতে পারেন না। সপ্তাহ ১। আইনস্টাইন কোনো আগাম তথ্য ছাড়াই সরাসরি নাসা সদর দপ্তরে চলে যান। নিরাপত্তা কর্মীরা তাকে প্রবেশে বাধা দেয়, কিন্তু একজন জ্যেষ্ঠ বিজ্ঞানী তাকে চিনে ফেলেন এবং অবাক হয়ে তাকে ভেতরে নিয়ে যান। সেখানে তাকে নাসার সবচেয়ে উন্নত মহাকাশ গবেষণার তথ্য দেখানো হয়। তিনি ১০ মিনিট চুপ থেকে একটি মার্কার হাতে নেন এবং হোয়াইট বোর্ডে জটিল সব সমীকরণ লিখতে শুরু করেন। তার লেখা দেখে সেখানে থাকা ৩ জন পদার্থবিজ্ঞানী তাদের জীবনের সব গবেষণার উপর সন্দেহ প্রকাশ করতে শুরু করেন। মাস ১। নাসা চায় আইনস্টাইন মহাকাশে ভ্রমণ করুক। একটি রকেট খুব দ্রুতই মহাকাশে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। আইনস্টাইন রাজি হন। তিনি তার সেই পুরনো বাদামি জ্যাকেটটি পরে শান্তভাবে ক্যাপসুলে বসেন। রকেটটি উৎক্ষেপণ করা হয় এবং তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখেন যে পৃথিবীটা ধীরে ধীরে নিচে ছোট হয়ে যাচ্ছে।